একটা ভাষা মানে শুধু শব্দ নয়, সেই শব্দগুলো কিভাবে হাত ধরাধরি করে দাঁড়ায়, কিভাবে অর্থ তৈরি করে, সেটাই হচ্ছে ভাষার ম্যাজিক। আর সেই ম্যাজিকটা তৈরি হয় পার্টস অফ স্পিচ দিয়ে। ফরাসি ভাষাতেও তার ব্যতিক্রম নেই। আজ আমরা দি ফ্রেঞ্চ কর্নার পডকাস্ট হিস্ট্রি খুঁটিয়ে দেখব ফরাসি ভাষার শব্দদের সম্পর্ক, গঠন আর ভূমিকা। অর্থাৎ আজ আমরা ঢুকে পড়েছি ভাষার ভেতরের জগতে। তুমি প্রস্তুত তো? তাহলে চলো লে পাতি দু ডিসকুর এই রহস্য উন্মোচন করি। নাম্বার 1, le nom মানে নাউন। যে কোনো শব্দ যা ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে বোঝায় সেটাই হলো le nom। নাম্বার 2, le pronom মানে প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাম্বার 3, l'adjectif মানে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বিচার করে। নাম্বার 4, le verbe অর্থাৎ ভার্ভ, ক্রিয়া বা কাজ করাকে বোঝায়। নাম্বার 5, l'adverbe অ্যাডভার্ব, ক্রিয়া, বিশেষণ কিংবা অব্যয়কে মডিফাই করে। নাম্বার 6, la প্রেপোজিশন, নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের সম্পর্ক গড়ে তোলে। নাম্বার 7, la কনজাংশন, দুটি শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টারজেকশন, হঠাৎ কোনো রকম আবেগ প্রকাশ করতে হলে এটি ব্যবহৃত হয়। তাহলে চলো আবার রিপিট করি। le nom, le pronom, l'adjectif, le verbe, l'adverbe, la préposition, la conjonction, l'interjection। ফরাসি ভাষার পার্টস অফ স্পিচ বাংলা বা ইংরেজির মতোই পরিচিত, কিন্তু অনেক সূক্ষ্মতা আছে। যেমন নাউনের লিঙ্গ, অ্যাডজেক্টিভের এগ্রিমেন্ট, প্রোনাউনের পজিশন, যা ফরাসিকে একদিকে কঠিন, অন্যদিকে আবার অসাধারণ করে তোলে। আজ আমরা একটা ভিত তৈরি করলাম, ফরাসি ভাষার ভিত। এই পার্টস অফ স্পিচগুলোর উপর দাঁড়িয়ে আছে বাক্য, অনুভব, কবিতা আর কথোপকথন। তুমি যখন ফরাসি শিখবে তখন এই শব্দরাই হবে তোমার সব থেকে কাছের সঙ্গী। তারা তোমায় ভুল করতে দেবে, আবার নতুন করে সেই ভুল থেকে সুন্দর জিনিস শিখতেও সাহায্য করবে। তোমার মতন ভাষাপ্রেমী মানুষদের জন্য এমন গল্প আর ব্যাখ্যা নিয়ে আমি আসছি প্রতি সপ্তাহে রবিবার দ্য ফ্রেঞ্চ কর্নার পডকাস্টে। আর হ্যাঁ, এক একটা শব্দ, এক একটা দিন, শব্দের সেতু ধরে তুমি পৌঁছবে এক নতুন জগতে। আলা প্রোশেন, মন আমি। আবার দেখা হবে বন্ধু।